আমরা সাধারণ বাইকার সহ সবাই আমরা মাঠে থাকব এবং এই মাঠে থেকে আমরা এই সরকারকে পতন করে ফেলবো ইনশাল্লাহ। 1.5 লাখ টাকার বাইকে যদি 5,000 টাকা সরকার কর আরোপ করে, তাহলে 5 কোটি টাকার গাড়ি যারা ব্যবহার করে তাদের করটা কত আসে? আসলে বাইকাররা তো আছে বিপদে। এই যে সরকার বলেন আর সিন্ডিকেট বলেন, সিন্ডিকেট করে এই যে দীর্ঘ লাইন দেখে সরকার একটা চিন্তা ভাবনা করছে, এত বাইক আছে তাহলে বাইকারদের কাছ থেকে কর নিলে মনে হয় অনেক টাকা আসবে। কিন্তু বাইকাররা তো জীবনের তাগিদেই হচ্ছে বাইক চালাইতেছে, প্রয়োজনে কেউ বাইক চালায় সংসার চালাইতেছে বা নিজের জীবন ধারণ করতেছে, কেউ তার সময় বাঁচানোর জন্য কর্মস্থলে যাওয়ার জন্য বাইক চালাইতেছে। এটা তো একটা প্রয়োজনীয় জিনিস, এটা তো বিলাসবহুল কোনো ইয়া না যে এইটাতে কর দিতে হবে। আমরা তো কর দিই। লাইসেন্স আপনি হচ্ছে 10 বছরের জন্য যে লাইসেন্সটা করা হয় সেটা 25,000 টাকা লাগে। 25,000 টাকা 10 বছরকে আপনি ডিভাইডেড করলে প্রতি বছরে 2500 টাকা কর তো সরকার নিতেছে। কেন আবার নতুন করে এই কর আরোপ করা হবে? এইটা আমরা বাইকার যারা আছি আমরা এই কর মানি না, এবং এটা একটা অযৌক্তিক, মানে সাধারণ জনগণের ওপর চাপায় দেওয়া হচ্ছে। আমি এটার মানে তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের যেন কোনো কর না আরোপ করা হয়, আর যদি করা হয় আমরা সাধারণ বাইকার সহ সবাই আমরা মাঠে থাকব এবং এই মাঠে থেকে আমরা এই সরকারকে পতন করে ফেলবো ইনশাল্লাহ। না, এরকম কোনো এখনো সিদ্ধান্ত হয় নাই। যদি সরকার আমাদের কথা না মানে অবশ্যই আমরা সরকার পতনের জন্য আমরা অবশ্যই আন্দোলনে নামবো। এটা আমি এখন পর্যন্ত আশা ব্যক্ত করতেছি যে আমাদের পক্ষেই থাকবে, কারণ আমাদের ভোট বা আমাদের সমর্থন নিয়ে তো আজকে সরকার, আমাদের ছাড়া তো সরকার হইতে পারে নাই। তো আমাদের নিয়ে যেহেতু সরকার গঠন হয়েছে, আমরা সরকার ইচ্ছা করলে পতনও করতে পারি। এতটুকু বললাম।